এই ঘরে যে থাকে আমি মনে করি সে সব থেকে সুখে থাকে, কারণ ঘরটা ছোট, জায়গাটাও অল্প, প্লাস তার সামনে এত সুন্দর সুন্দর ভিউ। এই দেখেন এখন রোদের জন্য দেখা যাইতেছে না, এই একটা আম গাছ, এই একটা আম গাছ, ঠিক আছে, পাশ দিয়ে পুরাটা ঘাসের জমি, আর এই ছোট ঘরটার মধ্যে একজন মানুষের বসবাস। তো মানুষটা ঘরে নাই, ঘরটা তালা মারার, তা না হলে আপনার সাথে তার পরামর্শ এবং কি সাক্ষাৎ করা দিতাম ভাই। এত সুন্দর একটা পরিবেশ, পাশে একটা পুষ্কনি, চতুর্দিকটা খালি খেজুর গাছ, ঠিক আছে, ডাব গাছ, সব কিছু আছে এখানে, কি নাই এমন দেখেন। আর এই পাশ থেকে সে যখন ঘুম থেকে ওঠে সে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারে, সেটা না দেখলে ভাই বিশ্বাস করবে না। দেখেন কত সুন্দর, চতুর্দিকটা আসলে অনেক সুন্দর আর মানুষে ঘেরা। আর এই দিকে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সত্যি অনেক বেশি ভালো লাগে এখানে আসার পরে। আর সত্যি অনেক সুন্দর একটা জিনিস, কিন্তু এখানে আরেকটা সমস্যা হলো কি, এখানে কুকুরগুলো আর কি আছে। তো মনে করেন এখন আমরা এই দিক দিয়ে একটু ঘুরে বেড়াই, এই যে দেখেন, এই যে সেই ঘরটা, এই ঘরটার কথা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছিলাম। এই সেই ঘরটা, ঠিক আছে, দেখেন ঘরটা তালা মারা। আর পাশে দিয়ে দেখেন ভাই, যে মানুষটা এই ঘরটার মধ্যে থাকে সে আসলে অনেক শান্তি অনুভব করে। আসলে গ্রামের মধ্যে এত সুন্দর ঘর আর এত সুন্দর পরিবেশ, পাখির ডাকে তার ঘুম ভাঙে, সকাল হলেই যেন তার থেকে নতুন কিছু সে পাইতাছে। অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গাটা। আজকে যদি এই ঘরে কেউ থাকতো আমি আপনার সাথে তাকে পরামর্শ করাই দিতাম, সাক্ষাৎ করাই দিতাম। খুবই সুন্দর একটা পরিবেশ, আমি হাঁটতেছি আমার মনে হইতেছে যে আমি এখানে থেকে যাই। খুব সুন্দর একটা পরিবেশ ভাই, যতবার বলতেছি ঠিক ততবারই মানে বলতে মন চায়। এখানে আসলে বিভিন্ন রকমের গাছ পাওয়া যাইব, এই গাছগুলা আমি আগে কখনো দেখি নাই। দেখেন কি সুন্দর সুন্দর রং বেরঙের ফুল হয়ে আছে, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দেখেন কলা গাছ আশেপাশে। মানে তার বাড়ির পাশ থেকে সেই গোপ থেকে যখন উঠে ওই দিক থেকে যখন এদিক তাকায় সে সব কিছু দেখতে পারে, ঠিক আছে, এক ঝাঁক পাখি উড়ে যায় আর এই পাশ দিয়ে এত সুন্দর দৃশ্য, এই আকাশের উপর দিয়ে পাখি, তারের উপর দিয়ে পাখিগুলো বসে থাকে, ঠিক আছে। আর ওই দিক থেকে সে ঘুম থেকে ওঠে সকালবেলা। আর এইদিকে আরও কিছু ঘর আছে, কিন্তু তার ঘরটা একটু ভিন্ন রকম, আশেপাশে কোনো ঘর নেই, ছোট্ট ঘরটা, পাশে দিয়ে ছোট একটা রাস্তা, এদিক দিয়ে বের হয়ে যায়। আর মনে করেন আমরা হাঁটতেছি সামনের দিকে যাই, আর এইদিকে অল্প জমির মধ্যে কিছু চাষ করছে, ঠিক আছে, এখানে অনেক ফল আছে, টমেটো, অনেক ধরনের অনেক কিছু আছে। আসলে ভাই ইচ্ছা থেকে থাকলে সব হয়। এই দেখেন ছোট একটা পেঁপে গাছ, ঠিক আছে, এই দেখেন এই অল্প জমির জমির মধ্যে ধনিয়া পাতা লাগাইছে, কারণ কোনো কিছু ফাঁকা রাখে নাই তারা। আশেপাশে অনেক কিছু, এখানে টমেটো চারা আছে, ঠিক আছে, কুমড়া চারা আছে, অনেক সুন্দর। তো আমরা একটু সামনের দিকে আগাই, এখন আবার ছই হয়েছে। আর এই দেখেন খেজুর গাছ, মনে হইতেছে একটা বাগান। আর আজকে আপনাদেরকে দেখাবো পানের বড়ো, ঠিক আছে, অনেকে পানের বড়ো দেখেন না, এই বাড়ির পাশে আছে একটা পানের বড়ো, ওই যে দেখেন এখানে পান হয়, ঠিক আছে, এখান থেকে পান হয়। আর এই বাড়িটা তো আরও সুন্দর, এই বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু বাড়িটা অনেক সুন্দর, কারণ বাড়িটার পাশে এত সুন্দর দৃশ্য ভাই, আপনারা না দেখলে বিশ্বাস করবেন। এই যে দেখেন ঘরটা, এই ঘর থেকে বের হইলেই এত সুন্দর দৃশ্য, চতুর্দিকে সবুজে ঘেরা। আর এইদিকে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, দেখেন না, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আসলে যতবার তাকাই ঠিক ততবার এখানে চোখগুলা রেখে দিতে মন চায়, এত সুন্দর একটা দৃশ্য, সিনারি, এত কিছু এখানে। খেজুর গাছগুলোতে এখন রস পড়ে না, কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, এটা একটা লেচু গাছ, কিন্তু লেচু গাছে কোনো ফল হয় না। এই মানে এই গাছটা, এই বাড়ির থেকে দেখেন সে কি সুন্দর, এই ঘরটা থেকে সে কত সুন্দর ভিউ ফিল করতে পারে, তাই না? মানে মানুষ আসলে টাকা পয়সা কি যে যে এত সুন্দর দৃশ্য থাকলে, আসলে আমি মনে করি কি যে এখানে মানে অন্যরকম লাগে এখানে আসার পরে, যে এই ঘরটা থেকে সে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। তো এখানে আরও কি কি আছে দেখে আপনাদেরকে, এখানে একটা বিশাল জাতের একটা কদু আছে, এই যে দেখেন কত বড় একটা কদু, ঠিক আছে, বিশাল বড়। এই দেখেন কত বড় একটা বীজ কদু, আশেপাশে অনেক সুন্দর, অনেক সুন্দর। আসেন আসেন, আরও কিছু দেখাই। এই ঘরের সামনের দৃশ্য, আর একটা ছোট একটা কল, সত্যি ভাই মন কেড়ে নেওয়ার মতন দৃশ্য। মুরগি খাবার খাইতেছে, খাবারের প্রতিযোগিতা হচ্ছে, মোরগ একটু বেশি খায়, কারণ মোরগ একটু দায়িত্ববান তো। আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা আম গাছের চারা দেখছি, এই যে এটা লাল জাতের আম, এটার ভিতরে লাল জাতের আম হয়, এই দেখেন লাল জাতের আম। আসলে অনেক সুন্দর এইখানের পরিবেশটা। এই বাড়িতে অনেক ধরনের গাছ আছে, এই যে সবগুলা অন্যরকম, অন্য অন্য জায়গার গাছ, একটা পাম গাছও আছে ওইখানে, ঠিক আছে। আর পাশে একটা সাঁকো আছে, সাঁকো দিয়ে মানুষ পারাপার হয়। তো যাই হোক, খুবই সুন্দর এই জায়গার পরিবেশটা, দেখতেই লাগে ভালো। কি ঠিকভাবে পার হইতে পারছেন আপনি? আচ্ছা আসেন। তো এই হচ্ছে সেই দৃশ্য, ঠিক আছে, এইগুলো আমার অন্য জাতের একটা সিম, দেখেন কত সুন্দর না। এই জায়গার পরিবেশটা আসলে অনেক সুন্দর, এখানে যেই বসবাস করে সে খুব ভাগ্যবান আমি মনে করি। কারণ কি, মানুষের টাকা পয়সা হলে মানুষ সুখ পায় না, এখানে থাকলে যে সুখটা আসে আসলে অন্যরকম একটা সুখ, আর অন্যরকম একটা স্মৃতি, অন্যরকম একটা ধার্জন,
সত্যি অনেক বেশি ভালো লাগার মতন। আর এইখানে সকালে রথ জাল দেওয়া হয়। এই যে এই আম গাছটা চারা কথা বলছিলাম, এর মধ্যে এখনো কোনো বোল ছাড়ে নেই, লাল আম গাছ। ঠিক আছে, আসলে অনেক সুন্দর এই বাড়ির পরিবেশটা। সকাল হলে এভাবেই তারা বাড়ি পরিষ্কার করে। আর মুরগির প্রতিযোগিতা, সকালে মুরগির ডাকে ঘুম ভাঙে। না সত্যি আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আর এই সবচেয়ে ভালো লাগছে ওই ছোট ঘরে বসবাস করা মানুষটা, সে হয়তো অনেক ভাগ্যবান। আসলে অনেক ভালো লাগছে এই জায়গার আশেপাশে যে স্মৃতিগুলো দেখলাম আর যে দৃশ্যগুলো দেখলাম, অনেক ভালো লাগার মতন। আর এই রুমে যে থাকে ভাই, সে তো আসলে রুমটা কমপ্লিট হয় নাই, কিন্তু তারা ভিতরে থাকে ওই রুমে। কিন্তু এই রুমে যে থাকবে সে সকালে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে, এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, খুবই ভালো লাগলো এখানে আসার পরে। মন খারাপ থাকলে না মন ভালো হয়ে যায় যদি গ্রামীণ কিছু দেখে।